হচ্ছে যে যুদ্ধের কারণে আমাদের দেশের এই পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম যিনি মৃত্যুবরণ করেন তিনি আমাদের বড়লেখা বাসিন্দা। তাকে আমরা আজকে রিসিভ করলাম এবং প্রথম থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, আমরা যৌথভাবে সমস্ত যে দেশের মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নিজে, আমাদের সিনিয়র সচিব এখানে উপস্থিত ডক্টর নিয়ামতুল্লাহ এবং আমাদের ডিজি ব্যারিস্টার সরওয়ার আলম এবং আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা এবং ঢাকায় এই লাশ রিসিভ করেছেন আমাদের প্রতিমন্ত্রী। আমি বলেছিলাম তাকে ওইখানে থাকার জন্য, সে রিসিভ করেছে। আমাদের সিনিয়র প্রতিমন্ত্রী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তারা সেখানে রিসিভ করেছেন। আমরা এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু, বাট একজন এখন পর্যন্ত আসছে, বাকি 2 জনের আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এর জন্য আমাদের একটা হটলাইন আছে, আমাদের 3টা মন্ত্রণালয়ের আমাদের ক্রাইসিস টিম করা হয়েছে এবং আমরা এদের পরিবারের সঙ্গে আমরা অব্যাহত যোগাযোগ রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন, আমরা সবাই একযোগে আমরা আমাদের প্রবাসীদেরকে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার সব কিছু আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন। আমাদের শোনেন, এখানে বিভিন্ন জন বিভিন্ন প্রফেশনালি যোগ দিচ্ছে, তাদের দেশের প্রসেস অনুযায়ী যেটা আছে এটা হলো তাদের দেশের। আমাদের তরফ থেকে আমরা এখনো, বাট আমরা অবশ্যই আমাদের তরফ থেকে আমাদের সাধ্যমতো আমরা তাদের সেই ব্যবস্থা নেওয়া হবে। বাট এই মুহূর্তে আমাদের কাছে তো মেইন কারণ হলো যে যারা ইনজিওর্ড হচ্ছে, যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তাদের স্বজনদের কাছে নিয়ে আসা। আমাদের প্রবাসে যারা বিভিন্নভাবে এখনো যারা যুদ্ধের কারণে অনেকে ঘর থেকে বেরোতে পারতেছে না, অনেকে আমাদের কনসুলেট যেখানে বাইরে তার বাড়ির সামনেও আপনার ড্রোন হামলা হচ্ছে। তারপরেও আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন আউটসোর্সিং এর মাধ্যমেও আমরা খবরাখবর রাখতেছি। আমাদের বিভিন্ন সোর্স প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমাদের কাছে মেসেজটা ক্লিয়ার হয়ে আসছে, যার জন্য আমরা এবার আপনার